হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস এন্ড লিমিটেডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো প্রায় 2 সপ্তাহের মতো কোনো ভিডিও আপলোড করা হয়নি, টুকটাক শর্টস আপলোড করছি আমাদের চ্যানেলে। একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট আমাদের প্রজেক্টে কিন্তু অনেকগুলো ভালো ভালো আপডেট আছে। ইনশাল্লাহ চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের কিছু আপডেট দেখানোর জন্য এবং শেয়ার করার জন্য। ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আরও বিস্তারিতভাবে জিনিসগুলো জানতে পারবেন। সো ফার্স্টে আসে আমাদের ব্লু ডায়মন্ডের যে ট্যাঙ্কটা, এটাতে আপনারা জানেন যে প্রচণ্ড গরমের যে হিটওয়েভটা ছিল তখন হচ্ছে আমাদের মেলটা কিন্তু মারা গেছে, বাট আমাদের ফিমেলগুলো তখন লোড ছিল, যার কারণে দেখেন একদম নিউ কিছু বাচ্চা আছে এখানে। দেখেন এই বাচ্চাগুলো মেবি 2 থেকে 3 দিন বয়স হয়েছে। সো রিসেন্টলি বাচ্চাগুলো দিয়েছে। সো আমাদের 2টা ফিমেল কিন্তু এখানে আছে বড়, বাট কোনো মেল আমাদের কাছে নাই, যদিও বাচ্চাগুলোর মধ্যে থেকে মেল হবে। আর তাছাড়া আমি চেষ্টা করবো যে ওদের এখানে আমি একটা ভালো দেখে মেল নিয়ে আসার জন্য। সো আমি খুঁজতেছি, যদি পাই তাহলে এখানে আমি একটা মেল ইন্ট্রোডিউস করাবো, যাতে হচ্ছে আমাদের ব্লু ডায়মন্ডের নতুন স্ট্রেনটাও ভালো থাকে এবং ডিএনএতে কিন্তু ডেভেলপমেন্ট আসবে, যেহেতু বাইরের থেকে আবার নতুন আরেকটা মেল আসবে। ইনব্রিড হওয়ার সম্ভাবনাটা কম হবে, নতুন বাচ্চাগুলো যাতে ক্রস ব্রিডিং করতে পারে। এই জন্য আমি চেষ্টা করবো যে এখানে নতুন একটা মেল আনার জন্য। এই সাইডে আমাদের ফ্লাওয়ার হর্নটা আছে, এটা ট্যাঙ্কটাকে আমি ইচ্ছা করে ক্লিন করি না, বাট ট্যাঙ্কে তেমন কোনো সমস্যা নাই, ভালো আছে এমনিতে। আর আমাদের ফ্লাওয়ার হর্নটাকে একটু অন্য টাইপের খাবার দিতে হবে। রেগুলার সেম খাবার খাওয়ার কারণে এইটা দেখা যাচ্ছে যে খাবার খাইতে যাচ্ছে না। আমাদের কাছে যে সুপার ওয়ার্মগুলো ছিল, সুপার ওয়ার্মগুলো শেষ হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা আবার নতুন করে সুপার ওয়ার্ম এনে দেন ওদেরকে খাওয়াবো। এই যে দেখেন বাচ্চাগুলো এই গাছের মধ্যে আপনার হাইড হয়ে থাকে, এখানে অনেকগুলো বাচ্চা আছে কিন্তু নতুন নতুন। 2টা ফিমেলের লোড ছিল যখন আমাদের মেলটা মারা যায়। সো মেলটা মারা যাওয়ার পরে নতুন করে তারা বাচ্চা দিছে। আমাদের পোলার প্যারটগুলোকে যদি দেখাই, কয়েকটার সাইজ একদম ভালো বড় হয়েছে এবং কয়েকটা ছোট সাইজের আছে। যেগুলো ছোট সাইজের আছে ওইগুলোকে আমরা চেষ্টা করবো আলাদাভাবে শিফট করে দেওয়ার জন্য, তাহলে ওইগুলোর গ্রোথ ভালো হবে। জাস্ট এখান থেকে আমরা একটা পেয়ার হিসেবে সিলেক্ট করে দেন একটা পেয়ারকে ব্রিডে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু ওদের বয়স মাসাল্লাহ ভালোই হয়েছে। আর এই সাইডে হচ্ছে আমাদের আরটিপির বাচ্চাগুলো আছে। সো যারা আমাদের আরটিপির বাচ্চাগুলো আগে থেকে দেখছিলেন, এগুলো দেখেন এখন কিন্তু মোটামুটি কালার চলে আসছে, কয়েকদিনের মধ্যে আরও সুন্দর কালার চলে আসবে। সমস্যাটা হচ্ছে আমাদের এই যে নিচের যে তাকটা আছে, এই ওভারঅল তাকটার মধ্যে সমস্যা ছিল। আমি আপনাদেরকে বলি, এই জায়গায় হচ্ছে আমাদের অ্যালবাইনো পিঙ্ক মোজাইকের অনেকগুলো বাচ্চা ছিল, যার মধ্যে কিছু আমরা সেল করছি, এবং হঠাৎ করেই যে একটা সমস্যা হয়েছে, এখানে হচ্ছে আপনার ফিন রড দেখা দিছে। আমাদের অনেকগুলো মাছের লেজে সমস্যা হয়েছে, পাখায় সমস্যা হয়েছে, কিছু মাছ এখানে মারা গেছে। সো আমরা ট্রিটমেন্ট করছি এবং আগের থেকে মাছ বেটার অবস্থায় আছে। আর আমরা কিন্তু সব লট এইখানে রাখি নেই, যতগুলো বাচ্চা হয়েছিল আমাদের 2টা জায়গায় আছে। আমাদের যে স্টোর রুমে আছে ওইখানেও কিন্তু কিছু বাচ্চা আছে। সো এখানে আমি দেখলাম যে কিছু বাচ্চা ঠিক আছে এবং কিছু বাচ্চার সমস্যা হয়েছে। সো ওইগুলোকে ট্রিটমেন্ট করতেছে, আশা করি ঠিক হয়ে যাবে। আর এই সাইডটাতে যদি আসি, আমরা হচ্ছে টোটাল 10 পেয়ার আরটিপি আনছিলাম, যার মধ্যে আমাদের কাছে এই 1 পেয়ার আছে এবং একটা ফিমেল আছে। সো আরটিপিগুলোর সমস্যাটা কী হয়েছে, আরটিপিগুলোকে আমি মাঝখানে ঠিকও করছিলাম, কিন্তু হঠাৎ করে আবার সমস্যা দেখা দিছে। সো ইন্টারনাল প্যারাসাইট এমন একটা সমস্যা যেটা আপনি রিকভার করার পরে দেখা যায় হঠাৎ করে আবার মাছের সমস্যা হয়ে যায়, যার কারণে এই সমস্যাগুলো হয়েছে। সো আপাতত এই 1 পেয়ার সুস্থ আছে দেখে মনে হইতেছে, দেখা যাক এগুলো কতদিন সার্ভাইভ করে। আমি তো আশা ছাইড়াই দিছি 10 পেয়ারের মধ্যে, এবং অনেকেই আমার এই আরটিপিগুলো দেখার পর কিনতে চেয়েছিল। রিকভার করার পরে কিন্তু আমাদের হেলথ কন্ডিশনও ভালো করছিলাম, বাট আমি তখনও সেল করি নাই। আমি বলছি যে ভাই এগুলোর সমস্যা আছে, এগুলো ট্রিটমেন্ট চলতেছে, আপনারা নিয়েন না, আপনাদের সমস্যা হতে পারে। এই সাইডটাতে যদি আসি, এখানে আমাদের ব্লু গ্যালাক্সিগুলো আছে, মাশাআল্লাহ এগুলো কিন্তু আবার ফিমেলগুলো লোডেড হয়ে গেছে এবং অনেকগুলো বাচ্চা আছে এখানে। আমি দেখলাম বেশ কিছু বাচ্চা আছে। সো দেখা যাক এইগুলা কি পরিমাণ বা কয়দিন লাগে গ্রো হইতে। এই সাইডে হচ্ছে আমাদের রেড যে আবার পেয়ারগুলো আছে এবং ওদের বাচ্চাগুলোও কিন্তু কালার চলে আসতেছে আস্তে আস্তে। সো দেখা যাক এই বাচ্চাগুলো কয়েকদিন লাগে, এবং এইখানে অনেক সুন্দর একটা মেল হয়েছে। সো ওটার জন্য একটা ভালো দেখে ফিমেল আমরা সিলেক্ট করে দেন এগুলোকে আলাদা করে ব্রিড করানোর চেষ্টা করব। তাহলে যেটা হবে, কালার কম্বিনেশনটা ভালো থাকলে আপনার মাছের কোয়ালিটি কিন্তু ভালো আসে। আর এই সাইডটাতে যদি আসি, এই র্যাকটা এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই। জাস্ট এখানে দেখেন আমাদের বেডটাগুলোর জন্য একটা বড় ট্যাঙ্ক আমরা ক্রিয়েট করছিলাম। সো এটার সেট আপ থেকে সব কিছু হয়তো বা শর্টসে তেমন বলা হয়েছে, বাট ভিডিওতে দেখানো হয়নি। সো এটার মধ্যে কিন্তু আমাদের সবগুলো বেডটার বাচ্চা আছে, এবং বেডটার বাচ্চাগুলোকে খেয়াল করে দেখলাম যে বেশিরভাগ বেডটাই হচ্ছে আপনার আমাদের যে মেলটা ছিল, সো মেলটার কালার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখেন আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সো বাচ্চাগুলো দেখা যায় না সচরাচর,
বাট যতটুকু আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য আপনাদেরকে। সো এইখানে আমাদের যে বাচ্চাগুলো আছে এইগুলো এখানেই থাকবে এবং কিছুটা গ্রো করার পরে হয়তো আমরা আলাদা করে দিব। আর এই নিচে হচ্ছে আমাদের কই টক্সিডোগুলো আছে। আর সবচেয়ে সুখবর হচ্ছে আমাদের যে লরিগুলো ছিল ওগুলো কিন্তু অলরেডি 2টা ডিম পারছে। যারা দেখেননি তারা আমাদের শর্টসগুলো চেক করতে পারেন, তাহলে আপনারা জানতে পারবেন। আর নিচে তাকের মধ্যে আপাতত আমরা এখানে ব্রাইন শিম হ্যাচ করাইতেছি, মিক্স গাপিকো আছে কিছু, আর এখানে ব্লু গ্যালাক্সি কিছু বাচ্চা আছে। আর আমরা যদি স্টোর রুমটাতে যাই তাহলে আপনারা নতুন একটা সেট দেখতে পারবেন। আর এই সেট হচ্ছে আমাদের রেস্কিউড যে টার্টেলটা ছিল ওইটার জন্য। তো এই সেট মধ্যে উপরে একটা গাছ লাগানো আছে, নিচেও কিছু গাছ আছে, স্নেল আছে এবং কিছু গাপ্পির বাচ্চা ছেড়ে রাখছে যাতে এইগুলো মুভমেন্ট করলে ও দেখা যায় কি ওর হচ্ছে স্ট্রেসড আউট হয় না। আর আমরা একটা ব্রিডিং বক্স দিয়ে রাখছি, সো ও দেখা যায় যখন আপনার উপরে আসা লাগে এই ব্রিডিং বক্সটার উপরে এসে বসে থাকে। আর এই সাইডটাতে আমাদের কিছু মিক্স গাপ্পি আছে। আর আমি যেটা বলছিলাম যে স্টোর রুমে আমাদের কিছু পিঙ্ক মোজাইকের বাচ্চা আছে, দেখেন এইগুলো হচ্ছে পিঙ্ক মোজাইকের বাচ্চাগুলো এবং পিঙ্ক মোজাইকগুলো কিন্তু অনবরত বাচ্চা দিতেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন এইটা হচ্ছে আমাদের পিঙ্ক মোজাইকের পেয়ারগুলো। এখানে আপনার টোটাল 4 পেয়ার আছে এবং এখানে দেখেন তারা নতুন করে কিন্তু আবার অনেকগুলো বাচ্চা দিচ্ছে। এই যে দেখেন এই যে নতুন করে বাচ্চা দিচ্ছে। এই জায়গায় আমাদের ফ্লাওয়ার হোম ফিমেলগুলো আছে এখানে, আর উপরে হচ্ছে আমাদের শ্রিম্পগুলো আছে এখানে রাখা আছে। সো একটু অগোছালো অবস্থায় আছে, বাট আশা করি কয়েকদিনের মধ্যে সব কিছুই আমরা গুছিয়ে ফেলতে পারবো। এবং আরও বেশ কিছু আপডেট আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের ছাদেও বেশ কিছু আপডেট আছে, ইনশাল্লাহ ছাদের একটা ভিডিও করব, দেন ওই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের ছাদে কী কী পরিবর্তন করা হলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।